হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। লাক্সারি কটন সিরিজের আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে সুন্দর একটা কটন জামাকে আপনি কাটিং করতে পারেন এবং এটার স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে আসবে স্টেপ বাই স্টেপ ওয়েতে। মিস করতে না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বেশি কথা না বলে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে কটন কাপড়টাকে আমি সুন্দরভাবে পেছনের পার্ট এবং সামনের পার্ট ডাবলভাবে ভাঁজ করে মিডল পয়েন্ট অনুযায়ী আয়রন করে রেখেছি। এরপর এটাকে একটা কাপড়ের উপর আর একটা কাপড়কে রেখে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আর অবশ্যই কাপড়টা যাতে রিঙ্কেলস ফ্রি হয় সেটা একটু খেয়াল রাখবেন। এখানে কমপ্লিটলি পুরোটা আমার ফ্রেমে না আসলেও আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন এই কাপড়টা এই অংশ থেকে একদম নিচের অংশটা থেকে এটার বাহিরে 1 ইঞ্চি পরিমাণ অংশ আমাদের নিচে বর্ডারের জন্য রেখে দেওয়া আছে এক কালারের কাপড়টা। এটার উপর থেকে কামিজটা কতটুকু লম্বা আমরা সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। কামিজটা এখানে 43 ইঞ্চি লম্বা, তো আমরা কামিজটাকে 43 ইঞ্চি লম্বাতে দাগ দিলাম। আর উপরের দিকে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি উপরে কাঁধের দিকে সেলাই করার জন্য। এরপর এক্সট্রা কাপড়ের মধ্যে আমি পুরোটা অংশকে এই স্কেলটা দিয়ে একদম সোজা করে নিচ্ছি। এবার একদম ইজি ওয়েতে আমি আপনাদেরকে কাটিংটা দেখানো ট্রাই করব। এটার গলাটা আমার সামনে এবং পেছনের দিক থেকে 6.5 ইঞ্চি করে ওপেন হবে। 6.5 ইঞ্চি করে যখন ওপেন হবে তখন আমরা এটার গলার যতটুকু পরিমাণ গলার অংশটা খোলা থাকবে ততটুকু পরিমাণ অংশের মেজারমেন্ট আমরা প্রায় 2.5 থেকে 2 সুতা বেশি দিব, 3 দিব না, একদম 2.5 থেকে 2 সুতা বেশি দিব। যখন আমাদের গলাগুলো 8 থেকে 9 ইঞ্চি পরিমাণ খোলা থাকবে তখন 2.5 দিব, বা 9-এর উপরে যখন চলে যাবে তখন 2 থেকে 2 সুতা পরিমাণ বেশি দিব। এইভাবে আমরা মেজারমেন্টগুলো করব। তো যেহেতু সামনে এবং পিছনে 6.5 ইঞ্চি পরিমাণ ওপেন হচ্ছে, তো আমরা এটার গলাটাকে 2.5 থেকে 2 সুতা বেশি, তার মানে কমপ্লিটলি 5.5 ইঞ্চি খোলা থাকবে। এটাকে পরার পরে এটা দেখা যাবে কি প্রায় 6.5 থেকে 7 ইঞ্চিতে গিয়ে এটা ঠিক হচ্ছে। তো আমরা এই দিক থেকে প্রায় 2.5 থেকে 2 সুতা বেশি দিয়ে দিলাম, এটাতে গলাটা আমাদের বসাবো। আর এরপরে আমরা কাঁধটাকে কতটুকু পরিমাণ রাখবো, কাঁধটাকে আমি প্রায় এখানে 3 ইঞ্চির মতো রাখতেছি, বরাবর 3 ইঞ্চি পরিমাণ কাঁধটাকে রাখতেছি। আর এরপরে শোল্ডারটাকে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি পরিমাণ রাখতেছি। তার মানে আমি এটাকে কমপ্লিটলি প্রায় 6.5 ইঞ্চির মতো কাটিং করতেছি। 6.5, যেখানে আমার শোল্ডারটা ছিল 15, আমি ওখান থেকে 1 ইঞ্চি পরিমাণ অংশ কমাই দিছি যাতে করে গলাটা সুন্দরভাবে গিয়ে বসে। তো অবশ্যই আমাদের এখানে শোল্ডারটাকে আমরা 6 থেকে 2 সুতা থেকে মানে 6.25 থেকে 6.5-এর মধ্যে কাটিং করব। এরপর একদম কিনারের মেজারমেন্টটা থেকে নিচের দিকে আমি আর্মহোলটা মেজারমেন্ট করব। এখানে আমরা 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে একদম কমপ্লিটলি সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আর একদম উপরে শোল্ডার থেকে দাগটাকে আমরা একদম কমপ্লিটলি সোজা না টেনে এটাকে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আমরা তেরসা করে টানবো, যাতে করে এইদিকে শেপটা সুন্দর আসে, পেছনের দিকে টাইট মনে না হয়। এবার আমরা আমাদের ড্রেসের বডিটা একদম কমপ্লিটলি লুজ ফিটিং সহ 22 ইঞ্চিতে রেডি হবে। তো 22-এর অর্ধেক 11 ইঞ্চি, আমরা 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এদিকে আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, এই ফ্রেঞ্চ কার্ভটা বসানোর পরে আমি কমপ্লিটলি এখানে সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এই ফ্রেঞ্চ কাট দিয়ে রাউন্ড শেপ দিলে রাউন্ডটা খুবই সুন্দর হয়। এবার আমাদের মেনলি হচ্ছে আর্মহোলটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করতে হবে। আর্মহোলটা আমাদের এখানে 9.5 ইঞ্চি হবে, আর হাফ ইঞ্চি অবশ্যই আমাকে সেলাইয়ের জন্য এক্সট্রা লাগবে, তাহলে পুরোপুরি 10 ইঞ্চি পরিমাণ লাগবে। আর আর্মহোলটা মেজারমেন্ট করার জন্য এই দিক থেকে যেহেতু হাফ ইঞ্চি পরিমাণ সেলাই হবে, আমরা এই দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ ছেড়ে রাউন্ড শেপটা মেজারমেন্ট করে নিচ্ছি। একদম পুরোটা দেখুন বরাবর এখানে 10 ইঞ্চি আসতেছে, তার মানে আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে গেলে 9 ইঞ্চি আসবে। একদম আমিও যে এখন কাটিং করতেছি একদম বরাবর আসছে, বা কোনো সময় দেখা যায় কম আসতে পারে, কম আসলে আমরা বাড়াই নিব, আর বেশি হয়ে গেলে কমাই নিব। তো অবশ্যই এই আর্ম হোলের মেজারমেন্টটা আমরা কাটিং করার আগে ভালোভাবে মেপে নিব। এরপর পাশ থেকে ড্রেসটা আমরা কতটুকু বন্ধ রাখতে চাই সেটার মেজারমেন্ট করব। পাশ থেকে আমরা ড্রেসটাকে 16 ইঞ্চি পরিমাণ বন্ধ রাখবো। তো পাশ থেকে ড্রেসটা 16 ইঞ্চি পরিমাণ যদি বন্ধ থাকে, উপরের দিকে আমরা স্লিভসটা লাগানোর জন্য হাফ ইঞ্চি সেলাই যাবে, তাহলে নিচের দিকে আরও হাফ ইঞ্চি অ্যাড করে 16.5-তে এখানে একটা দাগ দিয়ে দিলাম। আর এই দিক থেকে উপরের থেকে আমরা প্রায় 7.5 ইঞ্চি নিচে আমরা পেটের মেজারমেন্টটা করতেছি। পেটের মেজারমেন্টটা একদম যদি আমি কাঁধের উপর থেকে দেখাই, প্রায় 13.5 ইঞ্চিতে আমি পেটের মেজারমেন্টটা করতেছি। এরপর এই দাগগুলোকে আমি কমপ্লিটলি এদিক থেকে সোজা করে নিব।
সোজা করে নেওয়ার কারণই হচ্ছে যাতে আমরা মেজারমেন্টগুলো নিতে সুবিধা হয়, সুন্দরভাবে মেজারমেন্টগুলো নিতে পারি। এবার কোমরের মেজারমেন্টটা হচ্ছে আমাদের 23 ইঞ্চি। এখানে অবশ্যই লুজ ফিটিংসটা মানে আমরা যে রকম স্ট্যান্ডার্ড লুজটা দিয়ে থাকি ওই স্ট্যান্ডার্ড লুজটা দেওয়া আছে এখানে। তার মানে 23 ইঞ্চির অর্ধেক হচ্ছে 11.5। তো 11.5তে আমরা এখানে দাগ দিয়ে দিলাম। আর পেটের মেজারমেন্টটা হচ্ছে 19 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5-এর এখানে দাগ দিয়ে দিলাম। এবার সবগুলা দাগকে আমাদের কাছে যে শেপিং স্কেলটা আছে আমরা শেপিং স্কেল দিয়ে দাগটা দিয়ে দিব। আর শেপিং স্কেলটা আমরা যখন বসাবো প্রথমে এই দিকের যে শেপটা আছে এই শেপটা বাহিরের দিকে দিয়ে যাতে এই দিকের দাগটা আমরা সুন্দরভাবে নিতে পারি। তো এই দাগটা দেওয়ার পর এভাবে বসাইছিলাম, এবার এটাকে আমরা এভাবে ঘুরাই নিব। ঘুরাই নেওয়ার পর নিচের দোনোটা দাগকে জয়েন্ট করে এদিকে দাগ দিয়ে দিব। এবার আমরা জাস্ট হচ্ছে নিচের দিকে ঘেরের মধ্যে কতটুকু মেজারমেন্ট সেটা নিয়ে নেব। ঘেরটা আমরা 27 ইঞ্চি দিব। তো 27-এর অর্ধেক হচ্ছে 13.5 ইঞ্চি। এই 13.5 ইঞ্চিতে আমরা এখানে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে আমাদের কাছে যে সোজা স্কেলটা আছে এই সোজা স্কেলটা দিয়েই আমরা এখানে পুরোটা অংশকে জয়েন্ট করে নিচ্ছি। আপনারা বলতে পারেন আমি কতগুলো স্কেল ইউজ করতেছি। আমি বলবো কি আপনাদের কাছে যদি এই একটা স্কেলই থাকে এটাই এনাফ। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য কোন জায়গায় কিভাবে দাগগুলা দিচ্ছি ওই জন্যই এতগুলো স্কেল ইউজ করতেছি। আপনারা অবশ্যই একটা স্কেল দিয়েই কাটিং করতে পারবেন, এতগুলো স্কেল না থাকলেও চলবে। বাট আমি যেভাবে কাটিং করতেছি ওটা একটু ভালোভাবে দেখে ট্রিকি ওয়েতে কাটিং করতে হবে। তো আমরা পুরোটা ড্রেসকে ড্রাফটিং করে নিলাম। এখন পুরোটা এই দিক থেকে দাগে দাগে কাটিং করব, বাট বডির দিকে আমরা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো এক্সট্রা, পরবর্তীতে যদি বডিটা বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় সেজন্য। আর এইদিকে সাইডের বর্ডারটা সেলাই করার জন্য শুধুমাত্র 1 ইঞ্চি পরিমাণ অংশ রাখবো। তাহলে আমরা ড্রেসটাকে এখন কাটিং করে নিচ্ছি। সো আমরা পুরো ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করে নিলাম। এই ড্রেসটাকে এবার জাস্ট আমাদের পেছনের পার্টের সাথে সামনের পার্টে আরও কিছু মেজারমেন্ট করতে হবে। যেমন আমরা গলার উপরে যে দাগটা দিয়েছিলাম এই দাগের মধ্যে এখানে দাগ দিয়ে রাখলাম যাতে পরবর্তীতে গলাটা বসাইতে সুবিধা হয়। পেছনের পার্টে আর কোনো মেজারমেন্ট নাই। পেছনের পার্টটাকে আমরা সরাই রেখে সামনের পার্টে আরও কিছু মেজারমেন্ট করতে হবে, কারণ সামনের পার্টটা মেয়েদের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকানো অবস্থায় থাকে, সবার ক্ষেত্রেই। তো আমাদের অবশ্যই এখানে গোল পার্টটা দিতে হবে যাতে এটার ফিটিংসটা সুন্দর আসে। প্রথমে কাঁধের দিক থেকে আমরা এদিকে 2 সুতা পরিমাণ ডাউন করব। এরপর এই দাগটাকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে এক্সট্রাভাবে টানবো। এরপর আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটাকে আমরা আমি ঠিক যেভাবে বসাইছি এই বরাবরই আমরা হচ্ছে এইদিকে দাগটা দিব, কারণ হচ্ছে গোল পাটটা অনেকে অনেক বেশি ডিপ করে দেয়, তখন দেখা যায় ফিটিংসটা একদমই নষ্ট হয়ে যায়। তো আপনারা একটু বুঝে শুনে আমি যেভাবে বসাইছি ঠিক এই জায়গাটাই আমরা গোল পাটটা দিব। তো এদিক থেকে কাটিং করে নিচ্ছি। সো পুরোটা অংশকে আমরা কাটিং করে নিলাম। তাহলে আমাদের ড্রেসটা কমপ্লিটলি কাটিং করা শেষ। আমরা যখন উপরের থেকেও কমালাম নিচের দিকে বাড়ালাম তখন দেখা যাবে কি এইটা অংশ যখন আমরা কাটিং করে লাগাবো একদম পুরোপুরি অংশ গলাটা লাগানোর পরে তখন দোনোটা অংশ সমানই হয়ে যাবে, তখন এটার ফিটিংসটা অনেক বেশি সুন্দর আসবে। এবার আমরা স্লিভসটা কিভাবে কাটিং করতে হবে সেটা দেখব। স্লিভসটাকে কাটিং করার জন্য আমরা কাপড়টাকে এখানে ডাবল ভাঁজ করে রেখেছি। এখানে দুটো স্লিভস একটার উপর আরেকটা রাখা আছে, এইদিকে খোলা অংশ আছে আর এইদিকে বন্ধ অংশ আছে, আর এইদিকে স্লিভসের মুখের দিকটা আছে আর স্লিভসের উপরের দিকটা আছে এই দিকটাতে। তো প্রথমেই স্লিভসের মুখে বর্ডারটা দেওয়ার জন্য আমাদের এইদিকে যে কাপড়টা আছে এই কাপড়ের মধ্যে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে স্লিভসের নিচে বর্ডারটা দেওয়া হবে। এবার স্লিভসটা কতটুকু লম্বা হবে আমরা সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। স্লিভসটা লম্বা হবে আমাদের এখানে 17 ইঞ্চি। তো আমরা বর্ডার থেকে একদম এই বর্ডারটা বাদ দিয়ে আমরা 17 ইঞ্চি বরাবর উপরের দিকে দাগ দিয়ে নিলাম, আর একদম উপরের দিকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ আমরা এই দিকে রাখলাম। এবার একদম 1/2 ইঞ্চি উপরের দিকে সেলাইয়ের জন্য রাখলাম। এবার উপরের দিকের 1/2 ইঞ্চি সহ নিচের দিকে আমরা 4 ইঞ্চিতে আর একটা মেজারমেন্ট করব। এই 4 ইঞ্চি বরাবর এই দাগটাকে একদম সোজা করব, আর এটাই আমাদের আর্ম হোলের দাগটা দেওয়ার জন্য কাজে লাগবে। আর স্লিভসের নিচের দিকে আমাদের মেজারমেন্টটা আসবে 12 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো আমরা এই দিক থেকে 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর স্লিভসের উপরের দিকে আমাদের মেজারমেন্টটা আসবে 7.5 ইঞ্চি। তো স্লিভসের উপরের দিকে 7.5 ইঞ্চি অনেকে বলে, আমি নিচে কতটুকু নিচে এই দাগটা নিলাম। আপনি আসলে স্লিভসের উপরের থেকে মেজারমেন্ট করে নিচের দিকে যে জায়গায় মেজারমেন্টটা নেবেন, তো আমি প্রায় 7 থেকে 7.5 ইঞ্চি নিচে এই মেজারমেন্টটা নিই। তো এখানে 7.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। এরপর আর্ম হোলের মেজারমেন্টটা আসবে আমার এখানে 9.5 ইঞ্চি। তো একদম উপরের দাগ থেকে আমি 9.5 ইঞ্চিতে এখানে আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার সবগুলা দাগকে জয়েন্ট করে আমরা তারপরে হচ্ছে এই স্কেলটা বসিয়ে এখানে শেষের একদম ফিনিশিং
জয়েনের দাগটা দিয়ে দিলাম। আর অবশ্যই এই দাগগুলো যদি সবগুলো একসাথে জয়েন করতে না পারেন, এক একটা করে আপনি জয়েন করবেন। এবার উপরের দিকের অনেকে বলে অনেকের এই শেপটা সুন্দর হয় না। এই শেপটা সুন্দর করার জন্য আমি আপনাদেরকে বলবো, এই দিক থেকে আমরা কতটুকু নিয়েছিলাম, 4 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। এই দিক থেকে প্রায় 3 ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চি কমাই দিয়ে 3 ইঞ্চি রাখবো। একদম এই দিকটাকে ধরুন আমরা এখানে সোজা দাগ দিয়ে দিলাম, তো 3 ইঞ্চি পরিমাণ এখানে রাখলাম। এরপর এই আর্মহোল থেকে একদম এই দাগ বরাবর আমরা এখানে সুন্দরভাবে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগের ভিতরে আমরা সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিলাম। তো অবশ্যই এই দাগটা দেওয়ার সময় যেহেতু সব কিছুরই একটা শেপ থাকে, আমরা এদিকেও একটু শেপ দিয়ে কাটিংটা করব। আর এদিকটায় আমরা প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো। আর স্লিভসের মুখের দিকের কাপড়টাকে আমরা এখান থেকে সমান করে নিচ্ছি। তো আমাদের ড্রেসটাও কাটিং করা শেষ, স্লিভসটাও আমরা কাটিং করে নিলাম। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই নেক্সটে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন আপনারা পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।